প্রচণ্ড দাবদাহে গাইবান্ধায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে। বিশেষ করে বরেন্দ্র এলাকায় পানি সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সুপেয় ও গৃহস্থালির কাজে ব্যবহার করার মতো পানির সংকটে দুর্ভোগে রয়েছেন মানুষ। বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। দাবদাহের পাশাপাশি দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা ও পানির অপব্যবহারের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। অনাবৃষ্টি আর খরায় গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়েছে গাইবান্ধার অধিকাংশ নদ-নদী, খালবিল ও পুকুর। ভূ উপরিস্থ পানির পাশাপাশি নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। তীব্র পানি সংকটে সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ, মেরি, মাদারপুর এবং কাটাবাড়ি ইউনিয়নের পুলপাড়া, কলোনি, ভেলামারি, কৌচাসহ বেশ কিছু এলাকা। পানির স্তর প্রায় ৭০ থেকে ৮০ ফুট বেশি নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপ ও পাম্পে। পানির জন্য আরো গভীরে বসানো হচ্ছে নলকূপ। ম্যাক্সিমাম বাসাতে পানির সংকট। এদিকে যাদের ২-৩০০ ওদিকে বোরিং করা আছে, টিউবওয়েল বসানো আছে, তারাই শুধু পানি পাচ্ছে। আর ৫০-৬০ এই ৭৫ ফিটে পানি পাচ্ছে না। নদীতে পানি না, নদী শুকিয়ে গেছে একদম। পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না ফসলি জমিগুলোতেও। এক সময় এই নদী এই বৈশাখ মাসে পানিতে টলমল করছে। আজকে দেখেন এই খাল এই নদীতে শুকায়া গভীর নিচে, মানে পানির স্তর পর্যন্ত নিচে নেমে গেছে। খুব কষ্টের মধ্যে দিয়ে আবাদপাতি এবং প্রতিটা জায়গায় ক্ষতির মধ্যে পড়ে আছি। প্রতিদিন রোদ হচ্ছে বেশি, আর নদীর পানি নাই, কলে পানি উঠিচ্ছে না। পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের বিরূপ প্রভাবে এই অনাবৃষ্টি ও পানি সংকটের সৃষ্টি। পরিস্থিতি উন্নয়নে পানির অপব্যবহার রোধ এবং গাছ রোপণ সহ নানা পরামর্শ সংশ্লিষ্টদের। বৃষ্টির পানি বেশি বেশি ব্যবহার করতে হবে, উপরের স্তরের পানি বেশি ব্যবহার করতে হবে। আর এই ক্ষেত্রে কৃষক ভাইদের জন্য আমার একটাই পরামর্শ, আপনারা রাতের বেলা সেচ দেন এবং AWD যেটা আছে এই পদ্ধতি আপনারা ব্যবহার করেন, তাহলে পানি সেচ কম লাগবে। ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার করলে সারফেস পানির যে আমাদের ঘাটতি সেটা থাকবে না এবং পানির লেয়ার আমাদের স্বাভাবিক থাকবে। কিন্তু আমাদের এই ব্যবহারটা তুলনামূলক উত্তর অঞ্চলে ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার খুব কম হওয়াতে পানির লেয়ার মৌসুমে নিচে যাওয়াতে আমাদের এই সমস্যাটা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আরও বেশি সচেতনতার কথা বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।